বিভিন্ন কর্মব্যস্ততার মাঝে যখন দিনের পর দিন কেটে যায়, ক্লান্ত শরীর যখন হাঁপিয়ে ওঠে মুক্ত পরিবেশের জন্য, অথচ দূরে কোথাও যাওয়ার উপায় নেই, তখন ঘরের কাছে কলকাতা থেকে মাত্র ৭৫ কিলোমিটার দূরে চলে আসুন আমাদের প্রিয় বাংলার মিনি গোয়াতে, যেখানে প্রকৃতি কথা বলে। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখলে নিতে পারেন এই জায়গার রূপ, রস, গন্ধের স্বাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে এটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন। নমস্কার, একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। অনেক দিন বাদে আবার বেরিয়েছি একটা ব্লগ আপনাদের উপহার দিতে। শেষ বেরিয়েছিলাম ২৯শে জানুয়ারি, বিভিন্ন কারণবশত তারপর বেরোতে পারিনি। আজকে চলে এসেছি বাংলার মিনি গোয়া যাকে বলা হয়। এটা হচ্ছে নিশ্চিন্দপুর মার্কেট হল স্টেশন থেকে কিছুটা দূরে, প্রায় ৩ কিলোমিটার দূরে ১ নম্বর ঘাটে আসতে হয়। আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না, বেহায়া চলুন দেখে নেওয়া যাক ১ নম্বর ঘাটে আপনারা কি করে আসবেন। আমি যেভাবে এলাম, আমি যেহেতু গড়িয়া স্টেশনে থাকি, আমি গড়িয়া স্টেশন থেকে নামখানাগামী লোকালে উঠে পড়েছিলাম। 10:30টার সময় ট্রেনটি পেয়েছিলাম। আমাকে নিশ্চিন্দপুর স্টেশনে নামিয়ে দিল 12:30টার সময়। আপনারা যারা শিয়ালদা হয়ে আসবেন, তারা শিয়ালদা সাউথ সেকশন থেকে নামখানাগামী অথবা কাকদ্বীপগামী যে কোনো লোকাল ট্রেনে উঠে পড়বেন। আপনারা নামবেন নিশ্চিন্দপুর মার্কেট হল স্টেশনে। স্টেশন থেকে মিনিট 3 হাঁটলেই আসা যায় একটা মোড়ে। স্টেশন থেকে এই মোড়ে আসতে সময় লাগলো 2 মিনিট। আমি যেখানে দাঁড়িয়ে আছি তার বাঁদিকে হচ্ছে বকখালি যাওয়ার রাস্তা, আর ডান দিকে কলকাতা থেকে রাস্তাটা আসছে, আর আমি যাবো এই সোজা। মোড়টি বেরোলে একটু এগোলেই সামনে পড়ে টোটো স্ট্যান্ড। টোটোয় করে আপনারা চলে আসবেন ১ নম্বর ঘাটে। ভাড়া পড়ে 10 টাকা। এটা ১ নম্বর ঘাট যাবে কত ভাড়া? 10 টাকা। এই মোড় থেকে টোটোগুলো আপনার সকাল থেকে সন্ধ্যে 8:30-9টা অবধি থাকে, আর ১ নম্বর ঘাট থেকে ফেরার টোটো আমি জিজ্ঞাসা করলাম সন্ধ্যে 8:30-9টা অবধি থাকে। সুতরাং আপনাদের একটু ঘুরে বেরিয়ে আসতে দেরি হলেও কোনো অসুবিধা হবে না এই মোড়ে আসতে। একটা জিনিস জানিয়ে রাখি, ১ নম্বর ঘাট থেকে যখন আপনারা স্টেশনের দিকে ফিরবেন, তখন একটু হাতে সময় রেখে এই ১ নম্বর ঘাটে টোটোয় উঠবেন, কারণ এখানে লোক না হলে টোটো ছাড়ে না। সুতরাং হাতে একটু সময় রেখে তবে আপনারা আসবেন, নাহলে আপনাদের ট্রেন মিস হয়ে যেতে পারে। যারা বাই রোড আসবেন তারা কলকাতা থেকে আমতলা হয়ে শিরাকল মোড় আসবেন। শিরাকল মোড় থেকে দুটো রাস্তা আছে, একটা উস্তি হয়ে নিশ্চিন্দপুর আসা যায়, ওটা পরে 72 কিলোমিটার। আর একটা রাস্তা আছে ডায়মন্ড হারবার হয়ে, সেটা কলকাতা থেকে দূরত্ব হয়ে যায় 80 কিলোমিটার। আর নিশ্চিন্দপুর থেকে তো আগেই বলেছি 3 কিলোমিটার পথ এই ১ নম্বর ঘাট আসতে। কলকাতা থেকে এই ১ নম্বর ঘাটের দূরত্ব মোটামুটি ৭৫ কিলোমিটার। টোটো থেকে নামার পর রাস্তা দিয়ে যেতে যেতে প্রথমেই চোখে পড়ে এই অপূর্ব দৃশ্যটি। টোটো যেখানে নামালো ১ নম্বর ঘাটে, সেখান থেকে একটুখানি হেঁটেই দেখা যায় দিগন্ত বিস্তৃত
আকাশ, নদী, যেটাকে বলা হয় বাংলার মিনি গোয়া। চলুন দেখে নিই আমরা। এখানে রাস্তাটা মাটির, কিন্তু এখন শুকনো, অসুবিধা হচ্ছে না। আমি মাটির রাস্তা ধরে একটু এগিয়ে চলেছি নদীর ধারে। ওরা তো অন্য কোথাও গিয়ে আমাদের গল্পগুলো এই জায়গায় এসে আপনারা প্রকৃতির শোভার সঙ্গে সঙ্গে এরকম বড় বড় মালবাহী জাহাজও দেখতে পারবেন। দেখুন কি অপূর্ব লাগছে। দূর থেকে দেখতে পাচ্ছি আরও একটি জাহাজ আসছে। আমার এই পেছনটাতে বিরাট মাঠ নদীর পাড়ে। এখানে শীতকালে পিকনিক হয়। পিকনিকের জন্য প্রচুর লোক আসে। আমি টোটোয় জিজ্ঞাসা করলাম পিকনিকের মানে শীতকালে, বিশেষত শীতকালে প্রচুর লোক আসে পিকনিক করতে এখানে। এছাড়া আপনারা চেষ্টা করবেন বর্ষাকালটা বাদ দিয়ে, বর্ষাকালে মানে যখন বৃষ্টি পড়বে তখন এলে নদীর পাড়ের রাস্তাটা মাটি, সুতরাং এখানে কাদা পেঁচপেঁচে হবে। চেষ্টা করবেন যে বর্ষার সময়টুকু ছাড়া অন্য সময় আসতে, তাহলে আপনারা এই জায়গাটাকে খুব সুন্দর উপভোগ করতে পারবেন। আমরা তো আর সবসময় গোয়া যেতে পারছি না, কিন্তু গোয়ার মতো একটা আবহাওয়া যদি বাংলার বুকে পাওয়া যায় এবং কলকাতা এত কাছাকাছি, সেই আনন্দ পেতে ক্ষতি কি? আমরা যারা একটু নির্জনতা ভালোবাসি তারা এখানে আসতেই পারে, সেই জায়গাকে উপভোগ করতে পারে। তো আপনারাও যে কোনো সময় চলে আসুন, পরিবার নিয়েও আসতে পারেন, কোনো অসুবিধে নেই। খুব শান্ত নিরিবিলি জায়গা। আর এটি হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি হোটেল আন্ডারে, যেটি একটু বাদে। এই নদীর পাড়ে যে মাঠটা আছে সেই মাঠ দিয়ে হাঁটছি। এখানে নদীর পাড়ে এত সুন্দর হাওয়া। এখন দুপুর 1:45 বাজে, কিন্তু আমার কোনো অসুবিধা হচ্ছে না, সুন্দর হাওয়া দিচ্ছে। নদীর জল ভেতরে যাওয়ার জন্য এই ধরনের ছোট্ট একটা খাল মতো করা আছে। এর জন্য ওপাশে যেতে গেলে ওই সাইড দিয়ে যেতে হবে। এই পাড়টা ধরে একটু এগিয়ে এলেই একধারে পরে এই ধরনের মা মনসা, এখানে পুজো করা হয়। আর এই বাঁ দিকটা পড়ছে, সামনে ওই দিকটা পড়ছে শিব মন্দির। এই পাড়েই বাবা মহাকাল কালেশ্বরী মাতা, এটা হচ্ছে গাজীর মহল নদীর ধার লেখা আছে। তো এটা শুধু 1 নম্বর না, 1 নম্বর তর্পণ ঘাট, এটা হচ্ছে পুরোটা নাম। নদীর ধারে এই যে মন্দির, এখানকার স্থানীয় লোকেরা, ওনারাই এটা তৈরি করেছেন। তো এই মন্দিরটা দেখে খুব ভালো লাগলো, একটু ভেতরে ঢুকে দেখে নিই। সামনের এদিকটা পড়ছে একটা গ্রাম, গাজীমহল। এখানে বেশ বড়ই গ্রাম বলল, স্কুলও রয়েছে। এই পোর্শনটা একটা গ্রাম পড়ছে। আমাদের গল্পগুলো একলা থেকে আকাশে ছোঁয়া, আসমানি রং মাখতো জাদুর ছড়ি দিয়ে। দূর থেকে দেখা যাচ্ছে আবার একটা জাহাজ আসছে। নদীর পাড়ে
পাড়ে এতটাই কাদা যে নদীর পাড়ে যাওয়া সম্ভব হচ্ছে না। ঠিক আচ্ছা, এইটা হচ্ছে হুগলি নদী। আমার ঠিক পেছনেই আছে হলদিয়া পেট্রোকেমিক্যালস, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ডান দিকে পড়ছে নয়াচর। নদীর পাড়ে দুটো দোকানও হয়েছে। শুনলাম ডিসেম্বর থেকে এই দোকানগুলো নদীর পাড়ে রয়েছে, আপাতত রাখতে দিয়েছে আর কি। এই দোকানগুলোতে আপনারা চা, বিস্কুট, ঘুগনি মুড়ি, রোল, অমলেট সবই পাবেন। তা নদীর পাড়ে এলে খাওয়ার খুব একটা অসুবিধা হবে না। নদীর জল এসে, নদীর জল পাস করার জন্য একটা খাঁড়ির মতো করা আছে, সেখানে একটা নৌকা আটকানো আছে, মাছ ধরার নৌকা। এতক্ষণ নদীর একটা পাড়ে ঘুরলাম, একটু ওই সাইডটা যাব। ওখানে একটা জেটি মতো করা আছে বন্দরে, জেটিতে হয়তো উঠতে দেবে না, কিন্তু যাতায়াত করা যায় শুনলাম, মানে ওপাশটাতে যেতে পারবো। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা, অফিস অফ দ্য কমান্ডার, হাইড্রোলিক স্টাডি ডিপার্টমেন্ট। টোটো স্ট্যান্ডে ঠিক পাশ দিয়ে একটা রাস্তা আছে, যেখানে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের বোর্ডটা টাঙানো আছে। এই রাস্তা দিয়েও নদীর আরেক ধারে আসা যায়। এখানেও বড় বড় নৌকো রাখা আছে, বিভিন্ন বাড়ি, দোকান সব বন্ধ। এখানে দূরে লেখা যেটিটা আছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের প্রপার্টি, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। এইখান দিয়ে আমরা যেতে পারবো না, আমাদের যেতে হবে এই সাইডটা দিয়ে। হাঁটতে হাঁটতে নদীর আরেক দিকে চলে এলাম। এখান থেকেও নদীর পাড়টা খুব সুন্দর লাগছে। এখানে প্রচুর নৌকা ছোট্ট খাঁড়িটার মধ্যে লাগানো আছে, যেগুলো আস্তে আস্তে নদীর বুকে একটু বাদে হয়তো চলে যাবে, বা সকালবেলার দিকে হয়তো যায়। এই সাইডের গাছগুলো অদ্ভুত সুন্দর লাগছে। জেলেদের জালগুলো বিছানো আছে, এটা নৌকো। নদীর জলে স্রোত অসম্ভব, স্রোতের আওয়াজ শোনা যাচ্ছে। এই হচ্ছে এখানকার দূরে এই যে জেটিটা দেখা যাচ্ছে, এটা বন্দরের নিজস্ব জেটি। এখানে সাধারণ মানুষের ঢোকা বারণ। দুটো নৌকো বেশ বড়, কাছ থেকে দেখাচ্ছে। এদের টিউবওয়েল পর্যন্ত নৌকোয় রাখা থাকে। এটা আরো বড় নৌকো। জেটিটার ঠিক পাশে দাঁড়িয়ে আছি, আর দূরে দেখা যাচ্ছে যেখানে পিকনিক করার মাঠ, নদীর ধারে পিকনিক করার মাঠ এবং দিগন্ত বিস্তৃত নদী। বিকেলের পড়ন্ত সূর্যের আলো নদীর জলে এক অপরূপ খেলা সৃষ্টি করছে, সুন্দর লাগছে। ঠিক এই মুহূর্তে ঠিক এটাকে একটা মায়াবী জগৎ বলে মনে হচ্ছে। নদীর জলের আওয়াজ ঠিক সমুদ্রের মতো আস্তে পড়ছে এবং একটা
একটা অপূর্ব সুরের মূর্ছনা সৃষ্টি করছে। একটা বিকেল এখানে বসে সুন্দর কাটিয়ে দেওয়া যায়। এখানে একটি ছেলে, বাচ্চা ছেলে প্রায় নদীর পাড়ে পৌঁছে গেছে, আর একজন ভয়ে যেতে পারছে না, দাঁড়িয়ে আছে। একটি নৌকো নদীর থেকে মাছ ধরে নিয়ে আসছে। নদীর জলে কতটা স্রোত দেখুন। ফিরে যাওয়ার আগে চলে এলাম নদীর পাড়ে, যেখানে প্রথম এসেছিলাম। এই নদীর জল বর্ষাকালে এই যে দোকানগুলো দেখছেন এই অবধি চলে আসে, মানে মেন রাস্তা অবধি চলে আসে। আপনি এখানে ঘুরতে এসছেন? হ্যাঁ। কিরম লাগছে জায়গাটা? জায়গাটা ভালো লাগছে, অনুষ্ঠানের সময় এলে যেন ভালো হয়। আরো এখানে শুনেছি পিকনিকের সময় প্রচণ্ড ভিড় হয়। পৌষ মাসে বিরাট মেলা হয়, আচ্ছা, মানে পৌষ মাস গোটা পিকনিক করতে আসে। তা আপনি কি এখানে আগে এসছেন? না, আমি আজকে প্রথম। আপনার নাম কি? আমার নাম সীতারাম হালদার। আচ্ছা, আপনি থাকেন কোথায়? লক্ষ্মীকান্ত। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ। এই যে জায়গাটা দেখলাম, জায়গাটা এখানে সিনেমার শুটিং করার পক্ষে বেশ আদর্শ জায়গা দেখলাম। সকাল আর বিকেলবেলা দুটোরই সৌন্দর্য অপূর্ব। দুপুরবেলা একটু রোদ লাগছে, কিন্তু আগেই বলেছি যে এখানে হেঁটে বেড়াতে কোনোরকম অসুবিধা হচ্ছিল না, এত হাওয়া। সব মিলিয়ে এই জায়গাটা একটা অন্য মাত্রা এনে দিচ্ছে। মানে সত্যিকারেরই একবেলা কাটিয়ে যাওয়ার পক্ষে খুব আদর্শ জায়গা। আমাদের গল্পগুলো লাগাম ছাড়া স্বপ্ন ছিল, ভোরে তার চকচকে রোদ, বৃষ্টি ছিল রাতে। বিকেলবেলা অনেক লোক এসছে ঘুরতে নদীর পাড়ে। বিকেল 5টা বাজে। বিকেলবেলা বাইকের ভিড়। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই এটি স্কিপ না করে পুরোটা দেখুন, লাইক করুন, কমেন্ট করবেন, তাহলে ভিডিও গুরুত্ব বাড়ে, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিও আবার দেখা হবে।